হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একাদশী স্পেশাল সাবুর কুরকুরের রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে একটা গ্লাসের সাহায্যে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও আলুটা ম্যাশ করে নিতে পারেন, কিংবা কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। আমি ভালোভাবে গ্লাসের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব সাবুদানা। সাবুদানা আমি হাফ কাপ 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানাগুলো আমি দিয়ে দিব ভাজা বাদাম আদা ভাঙ্গা করে রেখেছিলাম, আর দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি। আদা বাটা দিয়ে দিব হাফ চা চামচ, স্বাদ মতো দিয়ে দিব লবণ, হাফ চা চামচ দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। এখন সব কিছু আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। আমার কাছে লবণ কম মনে হচ্ছিল, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও আমি আরও ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা আমার কমপ্লিট। হাতের মধ্যে তেল মেখে একটু সামান্য পরিমাণে ডো নিয়ে লম্বা শেপ করে নিচ্ছি। এভাবে করেই সবগুলো আমি বানিয়ে নিব। চুলায় কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো সূর্যমুখী তেল দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে সাবুর কুরকুরেগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে। এক পাশ যখন হয়ে আসবে, ওপর পিঠ আমি উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে আমি কুরকুরেগুলো লাল লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, অনেক মুচমুচে, আর খেতেও খুবই ভালো লাগে। একাদশীর দিনে বাচ্চারা এটা খেতে খুবই ভালোবাসে। বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে এই সাবুর কুরকুরেটা। আপনারাও অবশ্যই ট্রাই করবেন একবার হলেও বাসায়। এভাবে করে সবগুলো কুরকুরে আমি ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবে করে সবগুলো সাবুর কুরকুরে আমি ভেজে নেব। আমি সবগুলো কুরকুরে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আজ এ পর্যন্তই, দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।